পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 41 নম্বর আয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। কোনটা? আদম সেজদাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যখন ঘোষণা দিলেন তখন সর্বপ্রথম এর স্বীকৃতি দিলেন ইবলিস। সূরা আরাফের 16 নম্বর আয়াতে দেখেন ইবলিস স্বীকৃতি দিচ্ছে যে হে প্রভু, তোমার এই পথটাই সিরাতাল মুস্তাকিমের পথ, ঠিক আছে, কিন্তু আমি এই সিরাতাল মুস্তাকিমের পথে ওত পেতে বসে থাকবো, তুমি অধিকাংশটাই অকৃতজ্ঞ পাইবে। তাহলে অধিকাংশ বলতে কতটুকু বোঝায়? 100 যদি পার্সেন্ট হয় তাহলে 99.99 পর্যন্ত হচ্ছে অধিকাংশ। এখন ইবলিস তার কথা, সে আল্লাহর কাছে যে জবানটা দিয়েছে সে কিন্তু তার জবানের বিন্দু মাত্র কার্পণ্যতা করেনি। সে কিন্তু তার জবান যেটা দিয়েছে সে সেটা মেনেই চলছে, সে সেটা করেই যাচ্ছে। কিন্তু আমরা সাধারণত ইবলিসের কর্ম বিন্দু মাত্র সে কিন্তু অফ থাকছে না। যদি অফ থাকতো তাহলে অনেকখানি মানুষের কাছে যখন ইবলিস যেতে পারছে না তখন এটা ঢুকে যেত, তাহলে বোঝা যেত যে ইবলিস কিছুক্ষণ সময় বসে আছে, তাই আমাদের এত লোক ঢুকে গেছে। তো এই গ্রাম দিয়ে বা দূর দূরান্ত থেকে যারা এসছেন তাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের এখানে তো লোক এত সংখ্যা কম হয় কেন? আসলে কম হওয়াটার কারণটা হচ্ছে ওই জায়গাটাই, কারণ ইবলিস আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে প্রভু অধিকাংশকে তুমি অকৃতজ্ঞ পাইবে। আল্লাহ কিন্তু ওই জায়গাটায় একবারও বলেনি যে না আমি অধিকাংশকে অকৃতজ্ঞ পাইবো না। আল্লাহ কিন্তু এই কথা বলেনি। আল্লাহ যদি ওই জায়গায় ওই কথাটা বলতো যে না তুমি অধিকাংশকে অকৃতজ্ঞ পাইবে না, তাহলে অধিকাংশ লোকের কথা মতো ছিল আল্লাহ থেকে বেরিয়েছে। তা বরং সূরা আনামের 116 নম্বর আয়াতে বলছে যে অধিকাংশ লোকের মতামত অনুযায়ী যদি তুমি চলো তারা তোমাকে কাফের বানিয়েই ছাড়বে। তাহলে অধিকাংশ লোকের কথার মতো চললে আপনি কাফের হয়ে যাবেন, এই কথাটা সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন। আর এই বলার ক্ষেত্রে দেখেন যে ইবলিস যে বিষয়টা বলছেন সেই বিষয়টা আপনারা অধিকাংশ মানুষ কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বার ভিতরেই কিন্তু আপনি সূরা ফাতিহা পড়ছেন না। তো সূরা ফাতিহার ভিতরে কিন্তু আপনি এই কথাটা বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে প্রভু তুমি আমাকে তোমার কাছে পৌঁছানোর সরল পথটা দাও। গায়রুল মাগদুবি আলাইহিম, ওই পথভ্রষ্টর পথটা নয়। এইটা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় কেউ যদি তাহাজ্জুদ পড়ে থাকে তাহলে 6 ওয়াক্ত নামাজ পড়ার সময় তো পড়ছেন, বলছেন। আপনি যা চাচ্ছেন আপনি কি তাকে একবারও দেখেছেন যে আমি চাচ্ছিটা কি? আপনি তো সিরাতাল মুস্তাকিমের পথটাই চাচ্ছেন, তাছাড়া এই নামাজ পড়ার ভিতরে আপনি আর কিছু চাচ্ছেন নাকি? নামাজ পড়ার ভিতরে কেউ বলছেন নাকি যে আপনি আমাকে গাড়ি বাড়ি দেন? আল্লাহ বলছে নাকি কোন আয়াতে? সে বলছে আমাকে সিরাতাল মুস্তাকিমটা দাও। তো এই সিরাতাল মুস্তাকিমের পথটা যদি আপনি যে মসজিদে পড়ছেন সেই মসজিদের ইমাম সাহেবের বুঝাই দেওয়ার দায়িত্ব তো মসজিদের ইমাম সাহেবের, তাই না? ইমাম সাহেবই তো আপনাকে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে বলতে পারছেন না। তাহলে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আপনাকে ক্লিয়ার মেসেজটা দেবে কি? আপনি কোরআন মাফিক দেখেন, পবিত্র কোরআনের সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের মধ্যে হইতে তোমাদের কাছে রাসূল প্রেরণ করিয়াছি যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর যা তোমরা জানো না তা তোমাদেরকে শেখায়। দেখেন তাহলে সিরাতাল মুস্তাকিমের পথটা যখন আপনার মসজিদের ইমাম সাহেব দিতে পারছে না, আপনাকে দিচ্ছেন। আজ গতকালকেও তো জুম্মার নামাজ পড়েছেন, আজকে ঈদুল আজহার নামাজ পড়েছেন, আপনাকে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে কি জানিয়েছে? তাহলে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে জানাতে অব্যর্থ হওয়ার একটি কারণ তিনি সিরাতাল মুস্তাকিম গ্রহণ করেননি, তাই উনি আপনাকে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে বলতে পারছেন না। যদি বলেন যেটা সহজ কি, যে লোকটা ধান রোপণ করেছে, আপনি যদি নতুন চাষি হন তো একজন পুরনো চাষির কাছে যদি বলেন যে আমি ধানটা কিভাবে রোপণ করবো আমাকে একটু দেখাই দেন, দিতে পারবেন না? তাহলে
মসজিদের ইমাম সাহেব যদি সিরাতাল মুস্তাকিম তিনি যদি গ্রহণ করে থাকেন, তাহলে উনি আপনাকে সিরাতাল মুস্তাকিমের কথাটা বলতে পারবে, জানাতে পারবে। কিন্তু উনি যখন জানাতে ব্যর্থ হচ্ছেন, তাহলে আপনি বুঝে নেন যে উনি সিরাতাল মুস্তাকিমে নাই। এই কারণে আমি এই মসজিদে এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যদি বর্তমান সময়ে পৃথিবীতে কোনো রসুল যারা বলছেন নেই, মসজিদের ইমাম সাহেব বলছেন নেই, যদি না থাকে, তাহলে এই পৃথিবীতে আর একটি মুমিন মানুষ তৈরি হবে না, একটি মুমিন মানুষ উৎপন্ন হবে না। কারণ সূরা নূরের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা করছেন যে তাহারাই তো মুমিন। আল্লাহ বলছে ওখানে যে তাহারাই তো মুমিন যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনিয়াছে এবং রসুলের সাথে সংঘবদ্ধ একত্রিত কাজে, সমষ্টিগত একত্রিত কাজে রসুলের বিনা অনুমতিতে স্থান ত্যাগ করে না। ভালো করে দেখেন এই আয়াতটা। এই আয়াতে বলছে রসুলের সাথে সমষ্টিগত কাজে একত্রিত হয়ে রসুলের অনুমতি ব্যতীত স্থান ত্যাগ করে না, তারাই আল্লাহর উপরে ও রসুলের প্রতি বিশ্বাসী, তারাই মুমিন। এই ঘোষণাটা কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো তাহলে এই জায়গাটাই সমষ্টিগত, রসুলের সাথে আপনি সমষ্টিগত কাজে একত্রিত হতে হবে। তাহলে যদি আপনার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, আপনি তো ওনার সমষ্টিগত কোনো কাজে একত্রিত হতে পারছেন না। আপনি কি পাচ্ছেন বদরের যুদ্ধে যেতে? তাহলে সমগ্র রসুল তৈরি হচ্ছে কিভাবে, উৎপন্ন হচ্ছে কিভাবে? এটা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্যে হইতেই আমি রসুল প্রেরণ করিয়াছি এবং তারাই সেই রসুলই আমার আয়াত তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। এই কথাটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। আর সূরা নূরের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন তো তাহারাই কারা যারা রসুলের সমষ্টিগত কাজে একত্রিত হয়, তাছাড়া কিন্তু মুমিন হতে পারছেন না। তাহলে আপনাকে বর্তমান সময় যদি পৃথিবীতে আর কোনো রসুল না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শেষ রসুল হন, তাহলে এই পৃথিবীতে কি আর কোনো মুমিন বান্দা তৈরি হবে নাকি? তাহলে আপনি মসজিদের ইমাম সাহেব হন, আর যিনি লেখাপড়া জানেন আর না জানেন, একটা কথা কিন্তু বলেই তারা যে পৃথিবীতে যদি মুমিন মানুষ না থাকতো, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই কথা বলেন। আপনি দেখবেন গ্রামে যদি ১০০ জন লোক থাকতো, ১০০ জন লোকের কাছে আপনি শুনবেন, উনি ১০০ জনই বলবে যে পৃথিবীতে যদি কোনো মুমিন মানুষ যদি না থেকে থাকে, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি মনে প্রাণে বিশ্বাস করলেন মুমিন মানুষ আছে, তাহলে মুমিন মানুষ উৎপাদন হবে কোথা থেকে? মুমিন মানুষ আল্লাহ উৎপাদন করছে কোন থেকে? আল্লাহর সেই ফ্যাক্টরিটা কোথায়? সেই ফ্যাক্টরিটাই হচ্ছে সূরা নূরের ৬২ নম্বর আয়াতে, যে যখন একজন রসুলের সমষ্টিগত কাজে একত্রিত হচ্ছেন আপনি এবং ওই রসুলের অনুমতি ব্যতীত আপনি যাচ্ছেন না, আল্লাহ বলছেন তারাই মুমিন। এটা আল্লাহর ঘোষণা, কারণ এটা তো কোরআন। তো আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ওই মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করিয়াছি। তাহলে আল্লাহ কি দুটো রাস্তায় রেখে দিল না? একটা হচ্ছে মুমিন হওয়ার রাস্তাও রেখে দিল, আর একটা হচ্ছে রসুল উৎপাদন হওয়ার রাস্তাটাও রেখে দিল মুমিনদের ভিতর থেকে। কারণ রসুল যদি না থাকে, তাহলে সমস্যাটা কোথায়, জটিলতাটা কোথায়? জটিলতাটা হয়ে যাবে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে। কারণ সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেউ রসুলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করবে। এখন যদি আপনি বলেন যে মুহাম্মদ রসুল শেষ রসুল, তাহলে পৃথিবীতে যত মানুষ আছে এ মানুষগুলো কিভাবে আল্লাহর আনুগত্য করবে? আল্লাহর আনুগত্য তো করতে হবে, কারণ আপনি আল্লাহর আনুগত্য যদি না করতে পারেন, তাহলে তো আপনি নবীর সঙ্গী হতে পারছেন না। কারণ সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলো সে নবী মুহাম্মদের সঙ্গী হবে। এই ঘোষণাটা তো কার? আল্লাহর। তো আবার আপনি বলছেন যে বেহেশতে যাবে, সূরা আল ফাতর ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে তাকে জান্নাতে দাখিল করা হবে।
ঘোষণাকার। আল্লাহ, তাহলে আপনি ধর্ম করছেন, আপনি ইবাদত করছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যা কিছু আপনি করছেন না কেন দিনের ক্ষেত্রে, আপনি তো বেহেশতের আশায় করছেন তো? করছেন না? আপনি তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার আশায় করছেন তো। কিন্তু আপনি যদি এই কোরআনের এই দুটো আয়াতকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার আর কোনো রাস্তা, আর কোনো ওয়ে পবিত্র কোরআনের ভিতরে নাই। আপনি যদি সূরা আল ফাতের 17 নম্বর আয়াতটাকে যদি বাদ দেন, যে আল্লাহ এবং রসুলের যদি আপনি আনুগত্য না করেন, তাহলে আপনাকে বেহেশতে যাওয়ার, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, কোনো ওয়ে পবিত্র কোরআনের ভিতরে নাই। এখন আপনার কাজ কর্ণের ভিতরে এই মাইকের আওয়াজ দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে, দেওয়ার পরেও যদি আপনি এই ভিতরে যদি না আসতে চান, যদি সিরাতাল মুস্তাকিমে না আসেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি গায়রুল মাকদুবের ভিতরে আছেন। এটা যদি আপনার বোধগম্য হয় যে আমি গায়রুল মাকদুবের ভিতরে আছি, তাহলে আপনার সিরাতাল মুস্তাকিমে আসার উচিত। আর সেই কারণেই একজন সম্মুখ গুরু রসুল, এই রসুল যার যার গুরু তার তার রসুল, একজন সম্মুখ গুরু রসুলের কাছে এসে সেজদার মাধ্যমে যখন আপনি বায়াত গ্রহণ করলেন, তখনই আপনি সিরাতাল মুস্তাকিমে পা দিলেন। তাই আমি সকল মানুষকে, যারা তরিকতে আসেনি, তাদেরকে একজন সম্মুখ গুরু রসুলের কাছে এসে বায়াত গ্রহণের, সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু। আমার গুরু খাজা হাসিবুল হক চিশতি চরণে ভক্তি, সকল সাধু চরণে ভক্তি।